গৌতম বুদ্ধের অমূল্য বার্তা, সুখ বাইরে নয়, নিজের ভিতরেই রয়েছে। গৌতম বুদ্ধ বলতেন, সুখ কোনো পাওয়ার জিনিস নয়, এটি অনুভবের বিষয়। যখন আপনার মন শান্ত হয় তখনই সুখের জন্ম হয়। আধুনিক মানুষ টাকা উপার্জন এবং খ্যাতি অর্জনের কৌশল জানে, কিন্তু মনকে কিভাবে শান্ত রাখতে হয় তা জানে না। আমরা সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল ছবি আর অন্যের কৃত্রিম হাসির সঙ্গে নিজের জীবনের তুলনা করে ভাবি যে সুখ বোধ হয় সেখানেই রয়েছে, কিন্তু বুদ্ধ শিখিয়েছেন যা দেখা যায় তা প্রায়ই মিথ্যা হয়। প্রকৃত সুখ মনের নীরবতার গভীরে থাকে। আমরা যত বেশি চাই তত বেশি পাওয়ার লোভে পড়ে যাই। নতুন ফোন, নতুন গাড়ি বা নতুন পরিচয়ের পিছনে ছুটতে গিয়ে আমরা হারানোর ভয়ে ভুগি। মানুষ সর্বদা সেই জিনিসের পেছনে ছোটে যা তাকে সুখ দেবে বলে মনে করে, কিন্তু তা পাওয়ার পর আবার অন্য কিছুর পেছনে দৌড়াতে শুরু করে। বুদ্ধ একেই তৃষ্ণার চক্র বলেছেন। যিনি এই চক্র থেকে বের হতে পারেন তিনি এই জীবনের সারমর্ম বোঝেন। বুদ্ধ মাটির কণা মিশানো এক পেয়ালা জলের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে যতক্ষণ আপনি চিন্তা, অভিযোগ এবং ভয়কে আঁকড়ে ধরে থাকবেন ততক্ষণ আপনার মন ঘোলাটে বা নোংরা থাকবে, কিন্তু আপনি যদি কিছুক্ষণ এগুলো ছেড়ে দিয়ে স্থির হন তবে মাটি বা নোংরা থিতিয়ে পড়বে এবং জল স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ ছেড়ে দেওয়া বা লেট গো করাই হলো মন শান্ত করার উপায়। সুখ তখনই আসে যখন আমরা থামতে শিখি। আজ মানুষ এক অদৃশ্য গন্তব্যের পিছনে অবিরাম ছুটছে। বুদ্ধ বলতেন, যারা বর্তমানে বাঁচে তারাই প্রকৃত জীবনযাপন করে। মনোবিজ্ঞানও বলে যে বর্তমানে থাকলে মস্তিষ্কে আনন্দদায়ক হরমোন ডোপামিন নিঃসৃত হয়, কিন্তু অতীত বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকলে তা মানসিক চাপের সৃষ্টি করে। সুখ শুরু হয় মনের নেওয়ার মাধ্যমে। আমাদের সুখের মূল কারণ হলো সবকিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছা। বুদ্ধ বলতেন, যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তার প্রত্যাশা করো না, যা চলে গেছে তার পিছনে ছোটো না। ছেড়ে দেওয়া মানে হার মেনে নেওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। যিনি ছেড়ে দিতে শেখেন না তিনি কখনো বাঁচতে শিখতে পারেন না। অন্যকে সুখী করা নিজের সুখী হওয়ার সব থেকে সুন্দর পথ। বুদ্ধ শিখিয়েছেন, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করলে নিজের মন হালকা হয়। অন্যের চোখের জল মোছানো বা কারো দুঃখ বোঝা আসলে এক ধরনের ধ্যান। যিনি অন্যদের মুখে হাসি ফোটান তিনি কখনো একাকিত্ব অনুভব করেন না। সুখ কোনো জাদু নয়, এটি প্রতিদিনের অভ্যাস। বুদ্ধের মতে সুখী হওয়ার জন্য কিছু ছোট ছোট কাজ করা জরুরি। কৃতজ্ঞতা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছুর জন্য ধন্যবাদ জানান। তিনি অন্তত 5 মিনিট নীরব হয়ে নিজের সঙ্গে সময় কাটান। তুলনা বন্ধ করা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে অন্যের জীবনের সঙ্গে তুলনা বন্ধ করুন। সচেতনতা, প্রতিটি কাজ যেমন খাবার, খাওয়া বা হাঁটা সচেতনভাবে অনুভব করুন। গৌতম বুদ্ধ পুরো বার্তার সারমর্ম হলো, আপনি যত বেশি ত্যাগ করবেন তত হালকা অনুভব করবেন। সুখ কোনো গন্তব্য নয়, বরং এটি একটি পথ। আপনি যেমন আছেন তা মেনে নিয়ে প্রকৃত সুখের যাত্রা শুরু হয়। মন শান্ত হলে প্রতিটি পরিস্থিতি সহজ মনে হয়।